248 দিন পর স্বীকৃত ক্রিকেটটা খেলতে নেমেছেন, তবে নেমেই দারুণ ব্যাট করেছেন। তার ব্যাটের রীতিমতো ছক্কা বৃষ্টি। সাবির ভাই নিজে কতটা খুশি এই ইনিংসটা নিয়ে? যদিও আপনাদের দল হেরেছে, কিন্তু আপনার ব্যাটে অনেকদিন পর রান দেখেছে। খুশি তো অবশ্যই, একটা ভালো রান করেছি। তার চেয়ে বড় বিষয়, আমার পিছের ব্যাকগ্রাউন্ড অনেকজন দোয়া করেছে, কষ্ট করেছে আমার সাথে। তাদের জন্য আমার একটা দরকার ছিল খুবই। চেষ্টা করছি নিজেকে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য। আর 9টা ছক্কা, মানে আপনার ছয়গুলো যখন আপনি মারেন সেটা আগে থেকে বেশ বড় ছয় হয়। তো আমি আপনার ছক্কার পেছনের ওই গল্পগুলো শুনতে যাচ্ছি। ওই যে বললাম যে আমরা প্র্যাকটিস করছি রাজশাহীতে, আমার পিছিয়ে হয়তো বা 20-25 জন কাজ করেছে আমার সাথে। অনেক ওদেরকে কল করে ডাকছি আমি, নিজে ইনভেস্ট করেছি, নিজে সব কিছু ইনভেস্ট করে প্র্যাকটিস করেছি নিজের মতো করে। তো এটা স্বাধীনতা ছিল এবং আমার কাছে মনে হয় যে ওদের দোয়াটা এবং সবার মানুষের দোয়াটা আমার কাছে লাগছে। আচ্ছা, আপনি বলছিলেন যে অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে। আমরা যখনই ডিজিটালে আপনাকে নিয়ে কোনো পোস্ট করি কিংবা পোস্ট করা হয়, সেখানে কমেন্টে যে আপনাকে সবাই মিস করছে, আবার কবে আপনি মাঠে ফিরবেন তার একটা তাড়না। তো মনে হচ্ছে কিনা যে অসংখ্য মানুষের ভালোবাসার জন্যই আপনি বলছিলেন যে 20-25 জন মানুষ আপনার জন্য পরিশ্রম করছে, তাদের পরিশ্রম, আপনার পরিশ্রম, সবকিছু মিলেই আজকের এই রেজাল্ট। জি, অবশ্যই অবশ্যই, এটা একটা আল্লাহর নিয়ামত। মানুষের ভালোবাসা আসলে কেউ বলতে পারবেন না যে ভাই তোকে ভালোবাসো। তো এটা আল্লাহর নিয়ামত। চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে থাকার জন্য। সবার দোয়া ছিল, ফ্যামিলির দোয়া ছিল, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা একটা কামব্যাকের ইনিংসও কিনা আপনার, যে আপনি মাঝখানে মানে সেরা একাদশও ছিলেন না, কিন্তু সেখানে এসে এভাবে একটা দলের বিপদের পরিস্থিতিতে যে ব্যাটিংটা করলেন, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। তো আপনার কাছে কি মনে হয় কিনা এই ইনিংসটা আপনার কামব্যাকের মতো? কামব্যাক তো অবশ্যই বলতে পারেন। আমি নেক্সট আরও হয়তো কটা ম্যাচ খেলতে পারবো। হয়তো আজকে আমার যদি আমি কপস করতাম হয়তো এটা আমার লাস্ট ম্যাচ ছিল। বাট আমি চেষ্টা করছি নিজেকে মেলে ধরার জন্য এবং আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ।